ধন্যবাদ জানাচ্ছি। তারাই আমি এই পাঠাগারের সদস্য হতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। ধন্যবাদ শুভ সঙ্গে এত সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বসুন্ধরা শুভ সংঘ পাঠাগার উদ্বোধনের আজকের মাহেন্দ্রক্ষণে আপনাদের মধ্যে আজকের অতিথি হিসাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জনাব শাহরিয়াজুল হান্নান, যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি, সভাপতি উপজেলা বিএনপি। আমরা আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি বসুন্ধরা শুভ সংঘ পরিবারের পক্ষ থেকে। আপনাদের আরো কেউ বসলে আমাদের লোক সরে যাবে। মনির ভাই, মনির ভাই, কোরআন তো নদিয়া ইসমাইল ভাই কেমন আছেন ভাই? সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা আছেন বসুন্ধরা শুভ সংঘ পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে। বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে চরখিরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভীষণ চমৎকার একটি পাঠাগার নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আজকে আমরা আমাদের মাঝখানে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে পেয়েছি, যাদের হাত ধরে আজকে এই পাঠাগারটির শুভ উদ্বোধন ঘোষণা করা হবে এবং শিক্ষার্থী সহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আশা করব আপনাদের সহযোগিতা পাবো। শিক্ষার্থী ভাই বোনেরা যারা আছেন, আপনারা একটু নীরবতা পালন করবেন, যেহেতু আমাদের অতিথিরা চলে এসেছে, যেন আমরা আজকের অনুষ্ঠানটা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জনাব শাহরিয়াজুল হান্নান, যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি ও সভাপতি কাপাসিয়া উপজেলা বিএনপি। এছাড়া আজকে আমাদের এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে আছেন মোহাম্মদ মহসিন, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র সহকারী সচিব, পল্লী উন্নয়ন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়। এছাড়াও অন্যান্য অতিথি হিসেবে আছেন জনাব মাহবুবুর রহমান মনির, উপদেষ্টা, বসুন্ধরা শুভ সংঘ কেন্দ্রীয় কমিটি। এছাড়াও আছেন জনাব কাজী মোস্তফা কামাল মনির, পৌর নির্বাহী কর্মকর্তা, ২৫০০ পৌরসভা। আছেন ডাক্তার সাইদুর রহমান,
সভাপতি বসুন্ধরা শুভ সংঘ মনোহরদী উপজেলা শাখা। আমরা চলে যাব আমাদের আজকের এই অনুষ্ঠানের সূচিতে। শুরুতেই রয়েছে অতিথিদের আসন গ্রহণ। আমি ইতিপূর্বে আপনাদের মধ্যে আমাদের সম্মানিত অতিথিদেরকে নাম সহকারে পরিচয় করিয়ে দিয়েছি এবং আপনারা আসন গ্রহণ করেছেন। শুভ সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ আল আমিন। আমি আপনাকে অনুরোধ করব কোরআন তেলাওয়াত করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. অর্থ হচ্ছে, তাদেরকে পরিষ্কার বলে দাও, আমার পথ এটাই, আমি আল্লাহর দিকে ডাকি এবং আমি নিজেও পরিপূর্ণ আলোকে নিজে পথ দেখেছি এবং আমার সাথীরাও দেখেছে। আল্লাহ তাআলা পবিত্র এবং শিরককারীদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সূরা ইউসুফ আয়াত নম্বর 108। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি হাফিজ আল আমিনকে তার অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে মুগ্ধ করার জন্য। সম্মানিত সুধী, অনুষ্ঠানমালার এ পর্যায়ে রয়েছে সম্মানিত অতিথিদেরকে বরণ। সম্মানিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় পরিচালক এবং দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সহ সম্পাদক জনাব জাকারিয়া জামান ভাইকে। সবার পক্ষ থেকে শুধুমাত্র আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন জনাব জাকারিয়া জামান, কেন্দ্রীয় পরিচালক বসুন্ধরা শুভ সংঘ। আমরা করতালির মাধ্যমে সবাই শুভেচ্ছা জানাই। ধন্যবাদ জানাচ্ছি জাকারিয়া জামান ভাইকে। এ পর্যায়ে অতিথিদের পরিচয় পর্ব এবং আনুষঙ্গিক কথোপকথন পর্বে আমি মঞ্চে ডেকে নিব জনাব ফরিদ আহমেদকে, সদস্য বসুন্ধরা শুভ সংঘ কেন্দ্রীয় কমিটি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক আয়োজিত 34টি পাঠাগার